আমরা বলবো বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে আমরা বলবো আলেম ওলামা, আপনার জন্য আমরা দোয়াও করব। আপনি যে সুমতি দিয়া চিন্তা ভাবনা করেন আলেমদের সাথে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, এই ভূমিকা আপনি অব্যাহত রাখতে থাকেন, বাংলাদেশের আলেমরা আপনাকে সমর্থন দেবে। এবং যে সমস্ত আলেমরা আজকে শুনলাম, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক স্কলার, যার নাম হলো মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। নেটের ভিতরে দেখলাম তিনি ইতিমধ্যেই আজকের দিনের ভিতরে তিনি মুক্তি পেয়ে গেছেন। 1 বছরের কারাদণ্ড তারে দেওয়া হয়েছিল, ইতিমধ্যে 1 বছর সাজা খাটাও শেষ। যেদিন সাজা খাটা শেষ সেই দিন তার রায়, তার মানে ওইটাই কাউন্ট করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এটা জোরে বলবেন নাকি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র ইনি নয়, এনার এই সমস্ত সিলসিলা এনাকে দিয়ে শুরু হলো। আরো যে সমস্ত আলেম ওলামা এখনো জেলখানায় বন্দী আছে, আমরা বলবো আলেমরা জেলখানায় থাকতে পারে না, তারাই সবচেয়ে ভালো মানুষ। এই সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আমাকে সবচাইতে বেশি ভয় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জেলখানায় দেখতে চাই না। যেমন মুফতি কাজী ইব্রাহিমকে মুক্তি দেওয়া হয়েছে, অনুরূপভাবে আরো যারা আছে আমরা জোর দাবি জানাই অনতিবিলম্বে ইনশাআল্লাহ তাদেরকেও মুক্তি দেওয়া হোক, কোরআনের মঞ্চে সে কথা বলার সুযোগ দেওয়া হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। চেয়ারম্যান সাহেব তিনি আসলেই ভালো কাজ করতে চান, কিন্তু যে চেলা চামুন্ড যেগুলো থাকে এগুলোর জন্য উনি অস্থির হয়ে যান, ভালো করতে গিয়ে মন্দ করে ফেলেন। আমার এলাকায় এক চেয়ারম্যান সাহেব তিনি ইচ্ছা করেছেন যে অমুক গ্রামের রাস্তাটা করে দেবেন, সিদ্ধান্ত নিছে এখন লিখবে। ইতিমধ্যেই একজন কর্মী সাহেব দাঁড়ায় বলতেছে, নেতাজি আপনি কোন রাস্তা বানাইবেন? বলে ওই যে অমুক গ্রামের রাস্তাটা, ওটা অনেকদিন ধরে এভাবে পড়ে আছে, মানুষ খুব কষ্ট পায়, আমি রাস্তাটা ভালো করে বানাই দেব, একটু কার্পেটিং করব। বলছে কার্পেটিং পরে করেন, আগে আমার কথা শোনেন। কি সেটা? নির্বাচনের আগে আপনার একটা পোস্টার মারতে গেছিলাম ওই গ্রামে, আমার চোখের সামনে সে পোস্টার তুলে ফেলছে ওই গ্রামের এক লোক। চেয়ারম্যান সাহেব এখন খুশি না বেজার? চেয়ারম্যান সাহেব বলতে তাহলে একটা কাজ কর, আগে যেগুলো ইট পারে দিছিলাম না ওগুলো সব তুলে আন যা। কায়দা না বেকায়দা? চেয়ারম্যান ভালো কাজই করতে চাইছিল, কিন্তু চেলা চামুন্ডাদের পুশিং পায়া উনি এখন খারাপের দিকে পা বাড়ালেন। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমাদের দেশেরও যারা কর্তা ব্যক্তি তাদের মন মাইন্ড ভালো, তারা ভালো করতে চান, আলেমদের সাথে থাকতে চান। কিন্তু বাংলাদেশে কিছু নাস্তিক আছে, মোরতাদ আছে, তারা আমাদের প্রধানমন্ত্রীকে আলেমদের সাথে থাকতে দিতে চায় না। কথা বল, ঠিক না ঠিক? তারাই পুশিং দেয়, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরান, তাদেরকে ফাঁসি দেন, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, আর যাইরা বাইরে যাওয়ার দরকার নাই, আলেমদের সাথে থাকলে আপনি জঙ্গিবাদ হয়ে যাবেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি ভালোই করতে চান। আমরা জানি তিনি ফজরের নামাজ দিয়ে জীবনের দিনের কার্যসূচি শুরু করেন, ফজর পড়ে তিনি কোরআন তেলাওয়াত করেন, এটা তিনি নিজের সাংবাদিক সম্মেলনে বলেছেন। কিন্তু তার কারণে, তার দ্বারা এই সমস্ত আলেম ওলামা জেলখানায় যায় কেন আমাদের বুঝতে বাকি থাকে না। কিছু নাস্তিক এবং মুরতাদ তার চতুষ্পার্শ্বে পরামর্শ কমিটির সদস্য হয়ে বসে আছে, এই কারণে তাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন। দেখা হলো 3 জন ব্যক্তির সাথে। কয়জন? একজন ধনী মানুষ এসে জিজ্ঞেস করতেছে, মুসা কই যান? বলে তুর পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। শুনতেছেন? লোকটি বলল, মুসা আল্লাহর কাছে কি আমার একটা কথা বলা যাবে? কি কথা? আমার এতগুলো ধন সম্পদ, এই ধন সম্পদের জ্বালায় আমি অস্থির, আমার এই সম্পদগুলো কমবে কেমনে, তাহলে আমি শান্তি পাবো। এই ফর্মুলাটা তুমি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবা। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর সাথে এই বিষয়ে কথা বলবো। মারহাবা কোন। কিছু দূর যাচ্ছেন, কি হলো? এই দুজনের কি হয়েছে? একসাথে একেবারে
একটার ভিতরে ঢুকেন না, আলাদা আলাদা যাবেন। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দেব না। আমি তো 11টায় উঠলাম, ইনশাআল্লাহুল আজিজ চেষ্টা করব 12টা থেকে কিছু সময় একটু বেশি নেওয়ার জন্য। তবে 12টার সময় একটা অনুমতি নেব আপনাদের থেকে যে আর একটু চলবে কিনা, কারণ আমি আজকের মাহফিলের বক্তা হলাম 16ই জানুয়ারিতে, আর 12টার পরে আমাদের ঘড়িতে তারিখ উঠবে। তাহলে আইনত আমি যদি 12টার পরে ওয়াজ করি আমি দণ্ডনীয় অপরাধী হব। কথা বলেন না কেন? সুতরাং অনুমতি ছাড়া ওই কাম করা যাবে না। 12টার পরে দেখব পরিস্থিতি কি হয়। দ্বিতীয় নম্বর ব্যক্তির সাথে দেখা। বলছেন, মুসা আপনি কই যান? লোকটি বলল, মুসা আল্লাহর কাছে কি আমার একটা কথা বলা যাবে? নিশ্চয়ই বলবো, কি আছে আপনার, সে কথা বলেন। বলে, আমি একজন গরিব মানুষ, আফটারনুন কাম মাস্টার, মানে নুন আনতে পান্তা ফুরে। আমার এতই দিনহীন অবস্থা, আমার শরীরে জামা কাপড় নাই, আমার থাকার মতো একটা জায়গা নাই, পেটে ভাত দিব 3 সন্ধ্যা তো দূরের কথা, 1 সন্ধ্যেই হয় না। মুসা আল্লাহকে একটু বলবেন আমার ধন সম্পদ কেমনে বাড়বে। হযরত মুসা বলেন, ইনশাআল্লাহ তোমার ধন সম্পদ কেমনে বাড়বে এই কথা আমি আল্লাহর থেকে জেনে আসবো। সুবহানাল্লাহ। অ্যাডভান্স করছেন। দেখা হলো আরেক ব্যক্তির সাথে, যে ব্যক্তির আপাতমস্তক, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, মাথাটা চ্যাপ্টা, চোখটা উল্টাপাল্টা, বাঁকা তেরা, অন্ধ, নাকটা ওর চ্যাপ্টা, তারপরে মুখ বাঁকা, এরপরে 2টা হাত একেবারে লুলা, আর 2টা পা হলো ল্যাংড়া, কালো কুৎসিত চেহারা। লোকটাকে দেখতে খুব ভালো লাগলে জোরে কর। 2টা পা ল্যাংড়া, 2টা হাত লুলা, চোখ নাই, কান নাই, মুখ নাই, সব আলাদা আলাদা। এনে জিজ্ঞাসা করলেন আল্লাহর পয়গম্বর মুসা, আইনা তাযহাবু আল-আন, আপনি এখন কই যান? উনি বললেন, আযহাবু ইলা লিকাই রাব্বি ইলা তুর সাইনা। তুরে সাইনাতে, তুর পাহাড়ে আল্লাহর সাথে আমি কথা বলার জন্য যাচ্ছি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসার সাথে কথা বলার মতো কথা বলেছি। এই বিকলাঙ্গ মানুষটি বলছে, মুসারে আমার মতো একজন আপাতমস্তক বিকলাঙ্গ, একজন প্রতিবন্ধী মানুষ, যারে দিয়ে কোনো কাম হয় না, এই ভেলুর পাড়াতে একটা থাল দিয়ে বসে থাকা ছাড়া আমার কোনো কাম নেই। কথা বলেন না কেন? আমার সাথে কেউ বিয়ের সাথেও দেয় না, আবার আমার সাথে কেউ কোনো সম্পর্ক রাখে না, বাপ মা পর্যন্ত দেখতে পারে না, পাড়া প্রতিবেশী মানুষজন সব আমারে দেখে ঘেন্না করে, কারণ আমি সবার জন্য বোঝা। ও মুসা, অবস্থা দৃষ্টে মনে হয় আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে ভুল করেছেন। ও মুসা, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আমার মতো এই অকেজো মানুষটাকে আল্লাহ পৃথিবীতে কেন বানাইছেন, অথচ তিনি তো কোরআনে বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ওয়া মা খালাকনা বাইনাহুমা লাইবিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোনো কিছুকে আমি অকেজো সৃষ্টি করি নাই, সবগুলোর কাম আছে। ও মুসা, তাহলে আমার মতো একজন ব্যক্তিকে দেওয়া লাগবে না, এখানে দেয় না, এটা এখানে দইতেই দিলে এখানে দিতে হবে। কথা কোন জায়গা মতো দেওয়া লাগবে তো, আপনি মাথায় দিবেন তাই হবে? একটু জিকির করেন, লা ইলাহা, এ বুকলা শব্দ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও প্রতিবন্ধী বিকলাঙ্গ মানুষ, নিশ্চয় আমি তোমার কথাটাও আল্লাহর কাছে বলতে বলবো না ইনশাআল্লাহ। লোক হলো কয়জন? কি জবাব আসে শোনার দরকার আছে না নাই? নিশ্চয় আমি বলবো। তার আগে যেখান থেকে রিসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, সেখান থেকে আলোচনা করা দরকার আছে না নাই? কোরআনে কারীম 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরাতুন নাহল, আয়াত নম্বর 90। কত নম্বর? 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে। এই আয়াতটার এতই গুরুত্ব, যারা খুতবা দেখে পড়েন দেখবেন সানি খুতবাতে প্রত্যেক জুমায় এই আয়াত পড়া হয়ে থাকে। মারহাবা কোন? জানেন কি জানেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলা হচ্ছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, বিল আদল, ন্যায় বিচারের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ ন্যায় বিচারের, অবিচারের নয়। আমাদের দেশে বিভিন্ন জায়গাতে অবিচার আছে না নাই? কথা কন না কেন? ভাইজান, আপনারা যদি মাঝখান থেকে উঠে যান আমার কিন্তু খুব খারাপ লাগবে। কি এমন কথা আমি বললাম যে আপনি উঠে গেলেন? আল্লাহর জান্নাতের ক্যামেরা থেকে আপনি চলে যাচ্ছেন উঠে। কিয়ামতের দিন দৃশ্যটা ভালো লাগবে। এই জাতির ব্রেন, মেজাজ, বুদ্ধি, তাদের কলিজা সব পচে গেছে। ফেসবুক দেখতে দেখতে না, এই নারীদের ল্যাংটা দেহ দেখতে দেখতে, ডান্স দেখতে দেখতে, অভিনয় দেখতে দেখতে, গান শুনতে শুনতে এদের কান ঝালাপালা হয়ে গেছে, অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জাতিকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে, তাছাড়া হবে না। আশ্চর্য ঘটনা। গান শোনার আড্ডায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আমার কোনো অবজেকশন হয় না। আর কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসবো, আমার জ্বালা পড়া হয়ে যায়। আর ভালো লাগতেছে না, পাও লেগে গেছে, ঘুম পারি, বক্তা দেখতে ভালো লাগে না রে। এরা কোত্থেকে কি পাগলাক ধরে নিয়েছে? তাই তো নাকি? পাগলামি করতেছি নাকি? কথা কন না কেন? আরে আমি অযোগ্য হতে পারি, কিন্তু আজকে যে কিতাব থেকে আলোচনা হচ্ছে, পৃথিবীর সকল কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আর আমি যেহেতু এর সাথে জড়িত হয়েছি, এই জন্য আমি যতই জিরো হই, কোরআনের কারণে আজকে আমি হিরো। সুবহানাল্লাহ কোন? আপনারাও যতই জিরো হয়ে থাকেন, কোরআনের মজলিসে আসার কারণে এক একজনের মর্যাদা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চাইতে বেশি হয়ে গেছে। বলবেন হুজুর কথাটা একটু উল্টাপাল্টা বললেন। একটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত কাঠখড়ি পুরাণ লাগে, উল্টাপাল্টা উল্টাপাল্টা করা লাগে। কথা কন ঠিক না বেঠিক? তা আপনি আমাদেরকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে বেশি বানায় দিলেন কেন? দলিল দেব? দলিল দেব? আল্লাহর নবী বলেছেন, কোরআনের মজলিসে যারা এসে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা তাদেরকে চতুর্দিকে পাহারা দেয়। দ্বিতীয় নম্বর, আন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আপনারা যেহেতু কোরআনের জ্ঞান অর্জন করতে এসেছেন, বাড়ি থেকে যখন আসতেছিলেন আপনাদের পায়ের নিচে জুতো, স্যান্ডেল শুধু ছিল না, ভ্যান, রিক্সা, মোটর গাড়ি, বাইসাইকেল অথবা বাইক, অটোবাইক এগুলো ছিল না। আপনাদের পায়ের নিচে হাজার হাজার ফেরেশতাদের পাখা বিছানো ছিল। আপনারা আমাকে বলেন, পৃথিবীর এমন কিছু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আছে যাদের পায়ের নিচে ফেরেশতার পাখা আছে? শয়তানও পাখা বিছে দিতে ভয় পায়। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা,
তাহলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পায়ের নিচে ফেরেশতার পাখা নাই, আপনাদের পায়ের নিচে সেটা আছে। তাহলে আপনি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বড় হলেন না? এমন কি রাসূল বলেছেন, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতা মণ্ডলী আছেন, আজকের মাহফিলের একজন অটো ভ্যান চালক মার্কা শ্রোতাও যদি হয়, দিনহীন, দিন আনে দিন খায়, এমনকি মেথর কুলি, এমনকি জুতা সেলাই করে মুসিও যদি এখানে বসে, ঈমান যদি থাকে আর কোরআন শুনতে থাকে, আল্লাহ পাক তার নাম দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ওই বঙ্গভবন, গণভবন নয়, সংসদ ভবন নয়, জেলা পরিষদ নয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় নয়, উপজেলা পরিষদ নয়, ইউনিয়ন পরিষদ নয়, কোথাও যদি তার নাম উচ্চারণ কেউ নাও করে, আমি আল্লাহ তোমার নাম, তুমি অটো ভ্যান চালক, মুসি, কুলি, শ্রমিক মানুষ, দিনহীন মানুষ, তোমার নাম আরশে আজিমে বসে আমি লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে আমি গর্ব ভরে আলোচনা করতেছি। তাহলে আপনার মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে বেশি হলো না? জোরে বলি আল্লাহু আকবার। বুঝলে বুঝপাতা, না বুঝলে একজন বলছে কুসুপাতা, এটাই ঠিক। তেজপাতারও তাও দাম আছে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য, 1, 2 নম্বর ইহসান করার জন্য, 3 নম্বর ইতাইদিল কুরবা, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন নিকটাত্মীয়র হক আদায় করার জন্য। তাহলে নির্দেশ হলো কয়টা? জোরে বলেন, 3টা। এইবার হলো নিষেধ। ওয়ায়ানহা, তিনি নিষেধ করছেন, আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, যাবতীয় জিনা, ব্যভিচার, ধর্ষণ, যাবতীয় ব্যভিচারমূলক যত বেহায়াপনা, বেলিল্লাপনা আছে, এইসব অশ্লীলতা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করছেন। ওয়াল মুনকার, তোমাদের সমাজের মধ্যে সবার কাছে যে কাজগুলি খারাপ লাগে, সমাজ গর্হিত কাজ, এই কাজ থেকেও তিনি তোমাদেরকে নিষেধ করছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, তোমাদেরকে তিনি জঙ্গিবাদী আচরণ, চরমপন্থা, বাড়াবাড়ি করা, এই সব কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করছেন। আল্লাহ পাক বলেন, এটা হলো আমি আল্লাহর ওয়াজ, এটা হলো আমার ওয়াজ। যদি তোমরা এই ওয়াজটা মানতে পারো রে বান্দা, আমি আল্লাহ পাক বললাম তোমাদের অনেক কাজে লাগবে, উপদেশ গ্রহণ হয়ে যাবে, আর এর মাধ্যমে তোমরা আমার জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দেন, নির্দেশ হলো কয়টা? নিষেধ হলো কয়টা? আদেশ হলো 3টা, নিষেধ হলো 3টা। 3টা নির্দেশ আমাদের জীবনের সাথে মিলায় নিতে হবে, আর 3টা নিষেধ আমাদের জীবন থেকে বিদায় দিতে হবে। বলেন তো বিধানটা যেন কার? আয়াত যখন নাজিল হলো তার একটা ছোট্ট প্রেক্ষাপট আপনাদের সামনে বলবো। সেটা হলো এই, মক্কার পাশেই ছিল একটা গোত্র যার নাম ছিল সাইফ গোত্র। কি নাম? সাইফ। ওই যে সাইফ জেনারেল সেটা না, সাইফ, সাইফ গোত্র। ওই গোত্রের যিনি প্রধান ছিলেন, লিডার অব দ্য কওম, তার নাম ছিল আকসাম ইবনে সাইফি। কি নাম? আকসাম ইবনে সাইফি। ওই গোত্রের যিনি লিডার, তিনি একদিন তার গোত্রের সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে এরকম মজলিস দিয়ে বললেন যে আমি তোমাদের থেকে বিদায় চাই, অনুমতি চাই। কিসের বিদায়, কিসের অনুমতি? বলে আমি শুনতে পেয়েছি মক্কাতে একজন নতুন নবী এসেছেন, যেই নবী দেখতে যেমন সুন্দর, কথা বলাটাও তার যেমন সুন্দর, তার চরিত্র তেমন ফুলের চাইতেও পবিত্র। আমি সেই নবীর সাথে একটু দেখা করব, তার সাথে কথা বলবো, যদি আমার ভালো লাগে আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। নিয়তটা ভালো না খারাপ? জোরে বলেন।
কিন্তু ভালোর দিকে লোকের সংখ্যা তো বেশি থাকে না, ঠিক না? দেখবেন, আমি আর কথা ভূমিকা বাড়াবো না। এখন উনি চিন্তা করলেন আমি সেখানে যাব। কোথায় যাব? রসুলের কাছে যাব। কোথায় যাব? রসুলের কাছে যাব। তো এখন ওখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, আপনি হলেন মাথা, আপনি যদি জানতে আমাদের কি থাকে, আপনি যাওয়ার দরকার নাই। যদি আপনার খুবই ভালো লাগে আমাদের মধ্যে থেকে 2 জনকে পাঠান, আমরা যে আগে দেখে আসি পরিবেশটা কেমন, উনি কেমন। যে বলে আইরে তার সাথে যাই রে, বাজ বিচার নাই রে, তা চলবে না, আমরা আগে যাই। কয়জন? উনি বললেন তোমরা 2 জন যাও, অমুক অমুক যাও। 2 জন রওনা করেছেন মক্কা নগরীতে। মক্কা নগরীতে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে 2 জন লোক এসে বলতেছে, আইনা তা যাবান, তোমরা 2 জন কই যাও? বলছে যাচ্ছি আমরা। ওরা একটু আগের থেকেই জানে যে ওখানে গেলে ওই মোহাম্মদের নাম বললে ওরা নাকি একটু মিসগাইড করে, তার সম্পর্কে রিমার্ক ছড়ায়, যেতে দেয় না, ওখান থেকে ফিরিয়ে দেয়। ওরা বলছে আমরা কাবা তওয়াফ করার জন্য আসছি, টেকনিক করলো। আর মক্কায় যারা ঢোকে সাধারণত কাবা তাওয়াফ করেই থাকে। তো বলছে শুধু কাবা তাওয়াফ করবো, আর কোথাও যেন যেও না। ওরা বলছে আবার কি আছে? ওরা বলছে যে এখানে একটা পাগল আছে, কবি আছে, গণক আছে, জাদুকর আছে। কার কথা বলছে বুঝতে পারছেন তো? আমার নবীর কথা। ওরা নিজেরাই প্রচার করে দিয়েছে আমার নবীর কথা। মারহাবা কোন? একজনকে যদি দাবরান তাহলে আপনার দৌড়ান লাগবে না? অবস্থাটা এরকম হইল। এই 2 জন বললাম কেন পাগলের কাছে যাব, কেন গণকের কাছে যাব, কেন কবির কাছে যাব, কেন জাদুকরের কাছে যাব? আমরা তো ভালো মানুষ, ভালো মানুষের সাথেই কথা বলবো, আমাদেরকে একটু কাবায় যাওয়ার সুযোগ দেওয়া হোক। চলে গেলেন। এইবার সামনে যাওয়ার পরে আরো কয়েকজন লোক এসে বলছে কই যাও? বলে আমরা একটু কাবা তওয়াফ করব। কাবা তওয়াফ করা ছাড়া অন্য কোথাও যাবে না। বলে আর কি আছে? ওই একই কথা, তার কাছে যাওয়া যাবে না। আর এক দল এসে তাদেরকে ধরেছে, তোমরা কই যাও? বলে কাবা তওয়াফ করব। কাবা তওয়াফ করা ছাড়া অন্য কোথাও যাবে না। বলে আর কি আছে? এখানে একজন পাগল কবি গণক জাদুকর আছে, যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলা সারা এই 3 জন ব্যক্তির ভিতরে ভাবান্তর জাগাও সারা, ভেতরে জজবা জাগাও সারা। তারা বললেন যে এই লোকটাকে কোনোদিন দেখি নাই, তার কথাও শুনি নাই, সেই লোকটা সম্পর্কে এত অপপ্রচার, এত রিউমার্ক আমাদের কানে দেওয়া হয়। আমরা তো জীবনে পাগল দেখেছি, কবি দেখেছি, কনক দেখেছি, জাদুঘর দেখেছি। ওরা বলল আর আমরা সেটা বিশ্বাস করে বিদায় হলাম, তা হবে না। আমরা ওই পাগলের কথা শুনবো না, অন্তত পাগলটাকে না দেখলেও কখনো দম নিব না। এখন নবীর কাছে গেলে আসল ঘটনা ফাঁস হবে না? হবে না? আমার নবী কি আসলেই পাগল? আমার নবী পাগল, কিন্তু উনি কার পাগল? উনি আল্লাহকে পেতে চান। বলবেন যে কোথায় আছে? কোরআনে কারীম সূরাতুল হিজর 6 নম্বর আয়াত তেলাওয়াত দেব, জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না? وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। ওরা বলল, এই কাফেররা বলল, হে যার উপরে জিকির নাজিল হইছে, মানে কি নাজিল হইছে? নিশ্চয় তুমি একজন, অবশ্যই একজন পাগল। ইন্নাকা একটা নিশ্চয়, লা আর একটা নিশ্চয়, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় তুমি একজন পাগল, তাদের সন্দেহ নাই। বলেন তো আমার নবীর মাথার চুল কি কখনো উস্কো খুস্কো থাকতো? ময়লা আবর্জনা শরীরে থাকতো? জামা কাপড় এলোমেলো থাকতো? চোখগুলো কি দেখতে এরকম বড় বড় উদাস, যারা বোতল খেয়ে পাগল হয় এরকম দেখতে লাগতো নাকি? জোরে কোন? আমার নবীর শরীরের ভিতরে আপাত মস্তক কোনো পাগলামির আসর চিহ্ন কি পাওয়া যেত? এই জন্যে এই লোকগুলি বলল
পাগলের কথা শুনবো না, কিন্তু পাগলটাকে না দেখা পর্যন্ত দম নেব না। যখন কঠিনভাবে দাবি জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, জোর দাবি জানানো হয়েছে, ওরা তখন বাধ্য হলো আমার নবীর কাছে যাইতে দিতে। জোরকন মারহাবা। ভালো কাজের জন্য চেষ্টা করলে সেই রাস্তা খুলে দেন কে? কোরআনে আসছে সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাইকল আছে এখানে? একটু ঢ্যাপ ঢ্যাপ করতেছে বাবা, চোখা আওয়াজ, চোখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার রাস্তায় আসার জন্য মুজাহাদা করে, চেষ্টা চালায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের জন্য সমস্ত রাস্তাগুলো খুলে দেই। আরো জোরে করে আল্লাহু আকবার। এরা চেষ্টা করলো আমার নবীকে দেখার জন্য, ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। আমরা অনেকে কই, হুজুর হজে যাওয়ার চাই। কোথায় যাওয়ার চাই? হজে যাওয়ার চাই। আর টাকা পয়সা যা কামাই করে বাড়ি বানায়, কথা কয় না। আগে ছিল 3 তালা 4 তালা বানায়, কয় হুজুর হজর দেওয়ার সনদটা হলো না, আল্লাহ আমার তৌফিক দিল না। এই মানুষ না সিটার? যখন কি একের পর এক বিভিন্ন জিনিসপত্র কেনে, বাড়িঘর বানায়, জায়গা জমি কেনে, আর ওই কয় যে আমার হজর যাওয়ার সুযোগ হচ্ছে না হুজুর, আগে চাকরির থেকে রিটায়ার করি। তার মানে বুড়া থুরা হয়ে, ল্যাংড়া লুলা হয়ে তারপরে হজর যাবে। ওই জামারাতে পাথর মারবে দূরের থেকে, মুসলমানদের কাল্লার যে লাগবে, মাথার যে লাগবে, কতক্ষণ মারছে, শয়তানও লাগছে মুসলমান। এরকম বুড়ো আছে না নাই? হজে যেতে হবে শক্তি নিয়ে, সাহস নিয়ে, কতক্ষণ। তো আপনি যে কাজের নিয়ত করবেন সেজন্য তো আপনাকে একটু প্ল্যান নিয়ে আগাতে হবে। এই জন্য আপনাদের কি মনের ইচ্ছা আছে হজে যাওয়ার? আছে, আছে। আরে বসরার এক পিঁপড়া, বসরা গ্রাম বাড়ি তার হলো বসরা, ইরাকের শহরের নাম কি? বসরা। সেখান থেকে তার মনের ইচ্ছা হলো আমি একটু কাবায় যাব, কাবা দেখব। পিঁপড়া কি খুব বড় নাকি? হাতির চেয়ে বড় নাকি? হ্যাঁ, আল্লাহ কিন্তু তার বান্দাদের, তার সৃষ্টিজীবীর ভিতরে ব্যালেন্স করেছে। সুবহানাল্লাহ। কোন হাতির মনের ভিতরে যেন এইরকম ধারণা না জন্মে যে আমি সবার বড়, আমার বড় আর কেউ নেই। আল্লাহ পাক ব্যালেন্স করছেন কোরআনে। কিভাবে দেখেন, হাতির যে বড় প্রাণী নাই, কিন্তু সে হাতির নামে একটা সূরা দিয়েছেন কোরআনে। সেই সূরার নাম কি? সূরা ফিল। মাত্র 5টা আয়াত। কয়টা? এক নিঃশেষে পড়া যায়। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি, বলেন আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। হলো না? হলো না? এক নিঃশেষ হয়ে গেল, ঠিক না? ঠিক কর। কিন্তু পিঁপড়ার নামে একটা সূরা আছে যার নাম সূরা নামল। 1 নয় 2 নয় 97টা আয়াত। জোরে আল্লাহু আকবার বলবেন না? তাহলে ওই হিরো মার্কা হাতিকে আল্লাহ পাক সূরা ছোট দিয়ে 0 বানায় দিয়েছে। আবার 0 মার্কা পিঁপড়াকে সূরার নাম বড় দিয়া, আয়াত সংখ্যা এত বড় দিয়া আল্লাহ তাকে হিরো বানায় দিয়েছে। আল্লাহ বলতে চান সবার উপরে হিরো আমি। কেউ যেন শরীরটা নাদুস নুদুস হয়েছে জন্য, আর গাড়ি বাড়ি হয়েছে জন্য, রঙিন স্বপ্ন, বড় চেয়ার হয়েছে জন্য, খবরদার যেন কেউ মনে না করো আমি সবচেয়ে বড়, আমার উপর আর কেউ নাই। ঘটনা শুনলাম রাত 2টার সময় একজন ব্যক্তি 7 তালার উপরে উঠছে। কয় তালা? উঠে ওই যে মকমলের যে আধুনিক যে সমস্ত কম্বলগুলো এরকম মোটা, বুঝেননি, খাট পালঙ্গের উপরে শুয়ে আছে, একটু সুন্দর, চতুর্দিকে নিশ্ছিদ্র নিরাপত্তা। মনের ভিতরে যাচ্ছে রাত 12টার দিকে আমি এমন এক ব্যক্তি
জিরো থেকে উপরে উঠে গেছি, হিরো হয়ে গেছি। আমার নিচে 6 তলা, আমার নিচে 5 তলা, আমার নিচে 4 তলা, আমার নিচে 3 তলা, 2 তলা, 1 তলা, 9 তলা। আর আমি হলাম সবার উপরে। আমার উপরে কেউ উঠতে পারবে না, আমি সবার উপরে। যখন একবার উপরে উঠছি আমারে আর কেউ নামাতে পারবে না। এই কথা বলাও সারা রেক্টার স্কেলে 30 সেকেন্ডের একটা ভূমিকম্প। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কথা কয় না? যেই না কাঁপে উঠছে, ওই খালি কারেন্টের গতিতে ওই মকমলের কম্বল ফালিয়ে দিয়ে ঝাড়িয়ে দেব। নিচে নামে আসছে, অনেক লোকও তো নামে, কতক্ষণ নামে কিনা। তো একজন লাইট মারে দেখে আর পরনে লুঙ্গি নেই। জিজ্ঞাসা করলো, ভাই তোর লুঙ্গি কই? কয় উঠে আর কোষ না। যে আল্লাহ আমাকে লুঙ্গি পরায় আর 7 তলার উপরে মকমলের কম্বলের নিচে শুয়ে রাখছিল, সেই আল্লাহ ল্যাংটা করে আবার নিচে নামাছে। তার নাম কি? তার নাম কি? সুতরাং যে যত বড় জায়গায় উঠেছ, কখনো নিজেকে হিরো ভেবো না। যে মহান আল্লাহ সম্মানের সাথে উঠাইছে, যদি খারাপ ব্যবহার হয় জিল্লতের সাথে ল্যাংটা করে আবার নামাবে, তাতে আমার আল্লাহর কিছু আসে যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সে আল্লাহ পাক আছেন না নাই? সে আল্লাহ পাকের ক্ষমতা বিশ্বাস হয় না? হয় না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার আধার যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কষ্ট পাচ্ছেন মুসলমান ভাইরা? এখন এই লোকগুলি চলে গেল আমার সোনার নবীকে দেখার জন্য। ও কথা বলছিলাম, ইরাকের বস্ত্রনগরের একটা পিঁপড়া কি দেখার জন্য ইরাদা করেছে? কি দেখার জন্য ইরাদা করেছে? জোরে বলেন। কাবা শরীফ। কিন্তু সে দুনিয়ার কোনো তার স্বজাতিকে বলে নাই, সে বলেছে মহান আল্লাহকে। কাকে? আল্লাহ। পিঁপড়ার ভাষা শোনে না, জানে না, বুঝতে পারে না। গভীর সমুদ্র তলদেশে শৈবালের সাথে লাগানো ছোট্ট পোকাটি যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ঠিক না বে ঠিক বলেন? কেউ শুনতে পায় না, যিনি শুনতে পান তিনি কে? শুধু শোনেন না, জবাব দেন, তার খাবারের চাহিদাও পূরণ করে দেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এমন কোন বিচরণশীল জীব পৃথিবীতে নাই যার রিজকের দায়িত্ব মহান আল্লাহ নিজেই নেন নাই। একটু জোরে বলেন না মারহাবা। আমাদের খাবারের চাহিদা পূরণ করেন কে? আমরা অনেকে খাবার বান্দুটি করি কি করি না? এই যে চাল করে রাখছি সারা বছরের জন্য, কথা কন, কিন্তু কোনো পাখির কি এই ব্যবস্থা আছে? জোরে বলেন। ওই চতুষ্পাদ জানোয়ার আর পাক পাখালি করে আল্লাহর নবী বলেছেন তাকদু খিমাসান, সকালবেলা তারা তাদের বাসা থেকে অভুক্ত পেটে বেরিয়ে যায়। ও তারুহু বিতানা, আবার সন্ধ্যাবেলায় যখন নিরে ফিরে আসেন, যখন বাসায় ফিরে আসেন, পেট পুড়ে তাদেরকে খাওয়ায়া সুন্দর করে সুস্থ সুন্দর করে পেট ভরায়া খাবার দিয়ে বাসায় যিনি ফিরে দেন, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো প্রকারের চাল করা লাগে না, ধান করা লাগে না, কোনো খাবার মজুদ করা লাগে না, তারপরেও তারা খেয়ে থাকে। তিমি মাছের নাম শোনেন নাই? তিমির এক একটা বড় প্রাণী আছে। সুলাইমান ইসলামের জামানার ঘটনা আছে। তিনি তার একজন ব্যক্তি তিনি বলেছিলেন যে আমি এক সন্ধ্যা খাবার খাওয়াবো সবাইকে, সব সৃষ্টিজীবীকে। হযরত সুলাইমান বলেছিলেন, সুলাইমানই বলেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সব সৃষ্টিজীবকে, যেহেতু ওরা আমার কথা মানে, তো আমি ওদেরকে এক সন্ধ্যা খাবার খাওয়াবো। আল্লাহ বললেন তুমি এটা পারবা না, এ পাওয়ারটা আমার আছে, তোমার নেই। কেন? একটু চেষ্টা করে দেখি। কথা কি শুনতেছেন নাকি? তা আল্লাহ বললেন যে একটু চেষ্টা করবো। বলে হ্যাঁ আচ্ছা করো, খিরাও দেখি কত বড়। তো ওনার ওই খাবার যারা পাক করতেছে এরা হলো এক একটা দেও দত্ত আছে না, এরাই খাবার পাক করতেছে। তা আবার হাজার হাজার খাবারগুলো পাক শুরু হয়েছে সকাল থেকে। যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারগুলা আপনাদের পুরো সোনাতলা উপজেলার যে এরিয়া, এত বড় বড় মনে করেন সাঙ্গারি পাতিল এগুলোর ভেতরে দিচ্ছে। মানে
মজুদ করতেছে খাবারগুলো। এরকম অসংখ্য সাঙ্গারি তৈরি করা হলো। কথা বুঝতে পারছেন? খাবার এখনো পাক শেষ হয়নি। খাবার দেবে দুপুর সময়। কটার সময়? বাদ জহর খাবার দেবে। ঠিক 12টার সময় সমুদ্র থেকে ঘোষ পাড়তে পারতে একটা প্রাণী আসছে। কটার সময়? আসে সুলাইমানকে সালাম দিয়ে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি সমুদ্র থেকে আসছি, আমার এতই ক্ষুধা, আমাকে এখনই দিতে হবে, না সেটা আমি চলে গেলাম। এরকম 2-1 যদি মেহমান আগে আসে, আপনারা তাকে দেন না? কথা কন না কেন? একটু হয়তো তার অসুবিধা আছে, দূরে কোথাও বেড়াতে যাবে। তো সুলাইমান ইসলাম চিন্তা করে, তাহলে ওখানে ওর থেকে 1 সিমটি দিত, ওই না নাস্তা করুক। কথা কয় না? বাস এখন ওই দেও দত্তরা ওরা ওনাকে খাবার দেওয়া শুরু করছে। দিতে দিতে একটু দেয়, কয় আরো দাও, একটু দেয়, কয় আরো দাও, একটু দেয়, কয় আরো দাও। এইভাবে দিতে দিতে একটা সাঙ্গারি শেষ। সাঙ্গারির পরিমাণ তো বলছি, আপনাদের গোটা সোনাতলা উপজেলার যত এরিয়া, এত বড় একটা করে সাঙ্গারি, মানে পাতিল যেটা রাখছে ব্যাগ। ইতিমধ্যে একটা শেষ। উনি করছে আরো লাগবে, হালমি মজিদ আর আছে, আরো কি আছে? তো ওরা করছে আরেকটা নেই, দিতে দিতে ওটাও শেষ। এইভাবে হতে হতে যতগুলো সাঙ্গারি ছিল, খাবার মজুদের যতগুলো ভাণ্ড ছিল, সবগুলো তারে খাওয়াইছে। সরে কর আল্লাহু আকবার। সুলাইমান এসে দেখে সর্বনাশ, আর একটাও নাই। আপনারা কথা শুনতেছেন আমার? একটাও নাই। অথচ আলো 12টার সময়, আর সবগুলো আসবে কখন? জোহরের পর। তো ওগুলো তো কিছুই হয়নি ওদের জন্য। আর সারাদিন ধরে এগুলো পাক হচ্ছে। এই গেল কার পেটত? কয় এরই পেটত দিয়েছে। বলছে সুলাইমান আরো দেন। কি কয়? আরো দেন। তো এরকম পেটুক আমাদের দেশে কিছু মানুষও আছে বলে, দেখবেন ওর পেট ভরে কিন্তু চোখই ভরে না। এই এক পেটুকের কথা শুনলাম, কথা কি শুনতেছেন আপনারা? এক পেটুকের কথা শুনলাম, ও আবার মানে ওর রুচি সমস্যা, রুচি হয় না খাবারের। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, তো এখন ওই বৃষ্টি এসে গেছে, তো পার্শ্বের এক বারান্দায় গিয়ে বসছে। তো এই বাড়িতে আবার ময়নার বাপ আর ময়নার মাও দুজনই ছিল। ময়নাও নাই, আব্দুল্লাহও নাই, কেউ নেই, ওরা সব বাইরে গেছে। তো এখন দুপুর সময় খানা খাবে, একটা মেহমান বসে আছে, কেমনি কি করা হয়? ময়নার মা বলতেছে একটু মেহমানের দাওয়াত দাও, সগলি মিলেই খাওয়া হোক। তো আচ্ছা ঠিক আছে। যাই বলছে, বাবা আপনি তো আগন্তুক মানুষ, আমরা দুপুরে খানা খাবো, আপনাকে সারা কেমনি একটু খাবেন? আমার তো আসলে রুচির সমস্যা, খাবার তো পারি না, এই জন্য ডাক্তারখানায় যাচ্ছিলাম। তো যেহেতু আপনি বললেন দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, বাস আমি বসে গেলাম, কিছু নিয়ে আসে, দেখি পারি কিনা। ইতিমধ্যেই নিয়ে আসছে। কথা শুনতেছেন আপনারা? এই ভাত এসে রেখে তরকারি আনতে গেছে। ময়নার বাপ তরকারি আনে দেখে যে ভাতের ওই ডিশ শেষ, ভাত নাই আর। এখন তরকারি রেখে আবার ভাত আনতে গেছে। কথা বুঝতে পারছেন? আবার ভাত নিয়ে এসে দেখে তরকারি নেই। এইভাবে 4-5 বার হয়েছে, ওখানে কিন্তু ওগুলো সব শেষ। কিছুক্ষণ পর বলতেছে এখন বৃষ্টি ছাড়ছে, আমি চলে যাচ্ছি, আপনার আমার জন্য দোয়া করেন, আমার ওই যে রুচির সমস্যা একটু, এই জন্য ওষুধ নিতে যাচ্ছি। দুইজন ওই ময়নার বাপ আর ময়নার মাও চিন্তা করতেছে, এটা কি আসলে মানুষ না দেও না কি আসছিল এটা? ময়নার মাও করছে যে তুমি চাই আসো কে? এ তো মানুষ না, তো নিঃসন্দেহে আসমান থেকে হয়তো আল্লাহ পরীক্ষার জন্য পাঠাচ্ছে। তো বলছে দেখো ময়নার মা, ওই চিন্তা আমার নেই, আমার চিন্তা হলো একটা, এতক্ষণ ধরে এত চেষ্টা করলো কিন্তু ভাত আর তরকারি এক জায়গায় করতে পারলাম না, আমার চিন্তা একটা। এইরকম পেটুক আছে না নাই? যেরকম আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি বলো? বলে আমার খাবারের আরো প্রয়োজন, আমার তো পেটের একটা কোনাই ভরেনি, আরো চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লাইসা ইনদি তুআমুন, এখন আমার কাছে এতটুকুন কোনো খাবার নাই আমি তোমাকে দিব। এই কথা বলাও সারা এই তিমি মাছ, কি মাছ?
অনেক বিরল প্রজাতির বড় প্রাণী ওখান থেকে বিদায় হয় আর কয় সুলাইমান জীবনে অনেকবার মহান আল্লাহর কাছে খাবারের দাবি করেছি, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয় দুইবার নয় ওই সমুদ্রের ভিতরে তিনি বহুবার আমাদের পেট পুরায় একটা দিনে খানা দিয়ে থাকেন। আর তোমার দরবারে আসলাম, শুনতে পেলাম কয়েকদিন ধরে খানা পাক করতেছো, কয়েক ঘন্টা ধরে খানা পাক করতেছো, আর আমার নাস্তা হিসেবে একটা পেটের কোনায় ভরল না। তুমি তো পারবা না এই দুনিয়ার সব প্রাণীদেরকে মেহমানদারি করতে, সুতরাং তুমি ঈমান আনো, খাবার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বলেন খাবার দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মুসলমান, এই পিঁপড়া যখন মহান আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, পিঁপড়া রে, আমি তোমার দরখাস্ত কবুল করে নিলাম, কিন্তু তুমি কেমনে আসবা? সেই ইরাকের বসরা কোথায় আর সৌদি আরবের মক্কাতুল মুকাররমা কোথায়? শত শত মাইলের রাস্তা, রাস্তার ভিতরে বড় বড় বন জঙ্গল আছে, উঁচু নিচু আছে, পাহাড় আছে, সাগর নৌকর আছে, আর বড় বড় প্রাণীরা তোমাকে পদপিষ্ট করে মেরে ফেলবে। তুমি তো আসতে পারবা না, যেহেতু আমার কাছে চাইছো আমি মঞ্জুর করছি, কেমনে আনবো সেটা আমার ব্যাপার। এ দুনিয়ার পাখি, কে পারবা আমার ওই ছোট্ট প্রাণী পিঁপড়াকে কাবায় পৌঁছে দিতে? প্লেনের দায়িত্ব পালন করতে পারবা কে? সঙ্গে সঙ্গে হামামা, 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 আরবিতে বলা হয় হামামা। হামামা মানে হলো কবুতর। জোরে কোন কি নাম? আরো জোরে বলেন। এই কবুতর উড়াল দিয়ে সে বলছেন, আল্লাহ লাব্বাইকা ওয়া সা'দাইকা, আমি আপনার কাছে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি। আনা ইন্নী আস্তাতিউ, আমি অবশ্যই সক্ষম হব তাকে বহন করে কাবায় নিয়ে যাইতে। আল্লাহ পাক বললেন, কবুতর দেরি করো না, বসরায় গিয়ে আমার পিঁপড়ার কাছে পড়ে যাও। আমার আল্লাহ ইলহাম করে বললেন, ও পিঁপড়া, তুমি কবুতরের পা চেপে ধরো। পিঁপড়া কবুতরের পা চেপে ধরলো, কবুতর একটা উড়াল দিয়া আল্লাহর কাবায় পড়ে গেল। দুনিয়ার ছোট প্রাণী মহান আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহর কাবা দেখে তার জীবন ধন্য করে নিল। সে আল্লাহ এখনো আছেন না নাই? তিনি আমাদের চাহিদা পূরণ করতে পারেন কি পারেন না? এই জন্য যা চাইবো কার কাছে? যা চাইবো কার কাছে? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। এই মুহূর্তে ওনারা চলে গেছেন দুইজন সাফা পাহাড়, যেটা ইসলামের প্রথম অফিস ছিল। আল্লাহর নবী দারে আরকামে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। আমার আপনার তেলাওয়াত, আমাদের হাফেজ সালেহ আহমেদ তাকরিম সৌদি আরব থেকে বিশ্ববিজয়ী হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? তারই তেলাওয়াত এত সুন্দর বিশ্ববিজয়ী হয়। আর এই কোরআন যার উপর নাজিল হয়েছিল সেই নবীর তেলাওয়াত না জানি আরো কত সুন্দর। শুনতে চান নবীর কণ্ঠে? শুনতে চান? তাহলে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা কোরআন তেলাওয়াতের আসর বসাবেন। সেখানে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে কোন কিতাব থেকে? জবুর কিতাব থেকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন, আপনি একটু তেলাওয়াত করে শোনান। বেহেশতবাসী আমার নবীর কণ্ঠে বেহেশতের ভিতরে বসে তেলাওয়াত শুনতে থাকবে। বেহেশতবাসী বলবে, আল্লাহ নবীর তেলাওয়াত শুনলাম, দাউদ আলাইহিস সালামের শুনলাম, কিন্তু এই কিতাবের যিনি মুনাজ্জাল, এই কিতাবের যিনি মুনজাল, এই কিতাবের যিনি অথর, সেই মহান আল্লাহর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে চাই। বান্দারা যখন দাবি করবে, মহান আল্লাহর সেটা পূরণ করতে দেরি হবে না। আমার আল্লাহ তার সুললিত কণ্ঠে এমন ভাবে তেলাওয়াত শুরু করবেন, হাসরবাসী জান্নাতবাসী 40 বছর বেহুশ হয়ে থাকবে সেই তেলাওয়াত শুনে। আমরা কি মহান আল্লাহর সেই তেলাওয়াত শুনতে চাই? চাই। কারা কারা চায় হাত তুলে আমার আল্লাহকে দেখায়। কারো হাত নিচে থাকবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন, মহান আল্লাহ আপনি আমাদের মনের আশা পূরণ করেন। জোরে বলি আমিন। হাত নামান। এই দুইজন ব্যক্তি ওখানে গেছেন, আমার নবী তখন কোরআনের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। নবী যখন তেলাওয়াত করতেছেন, মাঝে মধ্যে তার দুইটা দাঁত বের হয়ে যাচ্ছিল। বের হয় না? বের হচ্ছে।
ওরা অনেক দূর থেকে দেখেছে ওই রুমের ভিতরে এটা তো মানুষ নয়, নিঃসন্দেহে একটা পূর্ণিমার চাঁদ এসে বসে আছে। ওদের মনের চিন্তা হলো এটা কি আসলেই মানুষ? যদি মানুষ হয়ে থাকে তাহলে এরকম চেহারা সম্পন্ন। আরো একটা অ্যাডভান্স করেছে, আল্লাহর নবীর চেহারায় নূরের চমক এসে তাদের চোখকে ধাঁধায় ফেলে দিয়েছে, চোখটাকে মোহিত করে ফেলেছে। ওরা বললাম এটা তো কোনো মানুষ হতে পারে না, এত সুন্দর চেহারা সম্পন্ন মানুষ জীবনে তো কোনোদিন দেখি নাই। আর এত সুন্দর মানুষকে যখন পেয়েছি আরো একটু আগে গিয়া তার পরশটা নিয়ে নেই। ওরা ওখানে গিয়ে বলল জীবনে অনেক পাগল দেখেছি যাদের মাথার চুল থাকে উস্কো খুস্কো, চেহারাগুলো উদাস উদাস, জামা কাপড় ময়লা যুক্ত, দাড়িগুলো এবড়ো থেবড়ো কথা কন, কিন্তু এগুলোর কোনো আসর তার মধ্যে নাই। কি সুন্দর মাথার চুল আঁকড়া চড়ানো, মাথাটা পরিবেষ্টিত ঢাকা আছে, আর চেহারা এত সুন্দর মনে হয় পূর্ণিমার চাঁদ। আর দাঁতগুলো যখন বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে আস্ত দাঁত নয়, এক একটা মুক্তার দানা। এ মানুষ অন্য কিছু হলে হতে পারে, কিন্তু এ মানুষ যে পাগল নয় তাতে কোনো সন্দেহ। আর যে মানুষ পাগল নয় সে মানুষ কি বলে তা না শুনেও আমরা কখনো যাবার নয়। ওরা সঙ্গে সঙ্গে কানের ভিতর থেকে আঙ্গুল বের করে ফেলেছে, আগের থেকেই জানে ওই পাগলের কথা শুনলে তোমাদের কেউ পাগলামিতে ধরবে। এখন যেহেতু প্রতিবাদ হয়ে গেছে তিনি পাগল নয়, তিনি ভালো মানুষ, কি জন্য তার কথা আমরা শুনবো না? ভালো মানুষের কথা শুনতে কোনো বাধা থাকার কথা নয়। আঙ্গুল থেকে ওই কান থেকে আঙ্গুলগুলো বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার নবীজির কোরআনের তেলাওয়াত তাদের কানের ভিতর দিয়ে ঢুকছে, মস্তিষ্ক ধোলাই করেছে, কলিজার ভিতরে আকর্ষণ করেছে। ওরা দরদর করে মুখ থেকে বের করে ফেলেছে আপনি নিঃসন্দেহে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওরা আমার নবীকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছে দুইটা। জোরে বলুন কয়টা? কি করেছে? প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে ওমা আনতা, আপনি কি? হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর ক্যারেক্টার, আপনার চরিত্র কি? যেই বলেছে মান আনতা, আপনি কে, আল্লাহ রসুল কোনো প্রকার কালক্ষেপণ করেন নাই। যেহেতু তার এই প্রশ্নের জবাবটা তার নিজের সাথে সংশ্লিষ্ট, তিনি বলেছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। আর আমরা নিজেরা হলে কি কইতাম? আমি আলহাস মোহাম্মদ আব্দুল সালাম, আমি মাওলানা, আমি আরেফে রাব্বানী, আমি কুকিল কণ্ঠী, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির। বলে না? বলে না? এই ধরনের যত প্রকারের ডেজিগনেশন আছে মূল নামটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? কিন্তু আমার সোনার নবীজি তিনি কি বলেছেন? আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। এর ভিতরে কোনো অহংকার আছে? জোরে বলবেন, কোনো অহংকার নেই। এরা বুঝতে পেরেছে যিনি বিশ্বনবী, এত সুন্দর চেহারা, কথাবার্তা মুক্তর দানা, আর সেই ব্যক্তি নিজের পরিচয় ছোট্ট করে দিল আমি মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। সুতরাং এই মানুষের ভিতরে অহংকার নাই, আর আখিরি নবী যিনি হবেন তারও কোনো অহংকার থাকবে না। আমরা প্রথম প্রশ্নের জবাবে প্লিষ্ট হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় প্রশ্নের জবাব, ওয়ামা আনতা, আপনি কি? হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর ক্যারেক্টার, আপনার চরিত্র কি, আপনার মিশন কি, বৈশিষ্ট্য কি, এটা বলেন। বলেন তো আমি নিজেই যদি বলি আমার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে কি কখনো হবে? আমাদের দেশে যারা ভোটে দাঁড়ায় তারা এরকম কথা লেখে কি লেখে না? জনদরদি কথা কয় না, গরিবের বন্ধু, কিছুক্ষণ পরেই শত্রু, কথা কয় না? ভোটের আগে চরিত্র একরকম, ভোটের পরে চরিত্র আর এক। ভোটের আগে আসর নামাজ 5 বার,
ভোটের নামে আসর নামাজ কয়বার ভোটের আগে? একজন কর্মী বলতেছে স্যার 5 বার করে হলো। কয় লক্ষ থাক, আরো হবে। কেন? যেখানে যাবে সেখানে দেখাবে আমি নামাজি। ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে যায় নামাজ, টুপি, ভোটও গেছে, ওগুলো সব ফেলে দিছে। অবশ্য আমি বাংলাদেশের কথা কইনি, এটা অন্য দেশের কথা বলতেছি। আর বাংলাদেশ অন্য জায়গা হলে হোক, কিন্তু সোনা তোলা না, এটা রূপা তোলার কথা। আপনার তো সোনা তোলা, রূপা তোলার কথা বলতেছে। বাইরে আমার নবীজি বলছেন আমার চরিত্রের কথা আমি কেন বলবো? যিনি আমাকে নবী বানাইছেন তার থেকে আমি শুনে নেই আগে। আল্লাহর সাথে নবীজির নেটওয়ার্ক কি বিজি হয়? কথা কন। বাটনের টিপও দেওয়া লাগে না, শুধুমাত্র আকাশের দিকে চান, সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক সৃষ্টি হয়ে যায়। কত বড় লেজেস্টিক নবী! যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজি পা বাড়ালে দুনিয়ায় থাকেন না, সে আজিমে চলে যান। যেই নবী আকাশের দিকে বারবার তাকাইলে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়ে যায়। যেই নবী কারো জন্য দোয়া করার জন্য হাত উঁচু করলে হাত উঁচু করতে দেরি হয়, মোনাজাত কবুল হতে এতটুকু দেরি হয় না। সেই নবীজি আল্লাহর কাছে ধর্ণা দিলেন, আল্লাহ এই লোকগুলি আমার চরিত্র জানতে চায়, আমার চরিত্র তো আমি বলতে পারি না, আপনি বলে দেন। সঙ্গে সঙ্গে কোরআন কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াত নাজিল করে দিলেন কে? আল্লাহ বললেন, ও আগন্তুক দর্শনার্থী প্রশ্নকর্তা, তোমরা যারা এসেছো শোনো, আমার নবীর চরিত্রের ইতিবাচক দিক হলো 3টা, আর নেতিবাচক দিক হলো কয়টা? 3টা। তার মানে 3টা জিনিস আমার নবীজি তার জীবনের সাথে মিলায় নেন, আর 3টা কাজ তার জীবন থেকে তিনি বিদায় দিয়ে দেন। এই চরিত্র হলো আমার সোনার নবীজির চরিত্র। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তিনি সব সময় ন্যায় বিচারের আদেশ দেন। সুবহানাল্লাহ কোন। 2 নম্বরে ইহসান করেন। 3 নম্বর তিনি আত্মীয়তার হক আদায় করেন। এগুলো তার ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হলো তিনি জীবনে কোনোদিন অস্থিরতা, বেহায়াপনা, ওই জিনা ব্যভিচারের ধারে কাছে আমার নবী জীবনে কোনোদিন যান নাই। মারহাবা কোন। আর আরেকটা হলো মুনকার, সমাজ যেটাকে খারাপ বলে, সমাজের দৃষ্টিতে যে জিনিসটা খারাপ সেটা আমার নবী কখনো করেন না। আর সর্বশেষ তিনি জঙ্গিবাদী আচরণ করেন না, তিনি কখনো চরমপন্থা অবলম্বন করেন না, কোনো ব্যাপারে তিনি বাড়াবাড়ি কখনো পছন্দ করেন না। ইয়াইজুকুম, আমি আল্লাহ এই ওয়াজ তোমাদেরকে করলাম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজ যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম নবীর চরিত্র তোমাদের মধ্যে আসবে, আর এই চরিত্র যার মধ্যে আসবে তিনি আমার জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবী কি জীবনে অবিচার করছেন? বিদায় বেলা আল্লাহর নবী বেলালকে বলেন, বাবা বেলাল তুমি একটু মসজিদে আজান দাও। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা বেজে গেছে, 12টা। আমি কি আরেকটু চালাবো? ওই যে 3জন হযরত মুসাকে বলেছিল, তার কি জবাব হয় সেটা শুনবেন না? শুনবেন। তার আগে আরেকটা কথা শোনেন। তাহলে আমি কি আর কিছুক্ষণ চালাবো তো নাকি? দেখি একটু চালানোর পক্ষে কারা কারা আছেন, হাত তুলবেন, একজনও বাদ দেবেন না। জোরে সোরে হাত তোলেন। কার হাত নিচে আছে দেখেন তো। এই লোক ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই ভাই। হ্যাঁ, তোরা সরে বলেন। সম্ভবত শয়তান গ্রুপে হতে পারে। হ্যাঁ, ওই তালে আছে যে ফুস করে পার হয়ে চলে যাবো। ওকে জোরে ধরে আস্তে করে ছেড়ে দিবেন। জোরে কোন আমিন। ইনশাল্লাহ আর কিছুক্ষণ ওয়াজ চলবে। খেলা তাই বলে বিশ্বকাপ না। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের ওবায়দুল কায়ুম সাহেব খেলতে খেলতে মঞ্চ থেকে পড়ে গেছে। জোরে কোন ঠিক না? যাই হোক, উনি একজন ভালো লিডার। আমি শুনেছি উনি জীবনে কোনো দুর্নীতি করেন না।
জীবনে কোনো দুর্নীতি ধারে কাছে যায় না। ওনার সাথে যারা চাকরি করছে তারা এসে বলছে আমাদের স্যার অত্যন্ত নেট অ্যান্ড ক্লিন মানুষ। ভালো কথা, কথা বুঝতে পেরেছেন ভাইরা? খুব সুন্দর করে কথা শোনেন। এই মুহূর্তে আল্লাহর নবী বললেন, বাবা বেলাল তুমি একটু আজান দাও। হযরত বেলাল আজান শুরু করেছেন। কি শুরু করছেন? বেলালের আজান আর আমাদের আজান কি এক হবে রে ভাই? কথা কন। বেলাল আজান দিচ্ছেন, দেখেন আমি একটু চেষ্টা করছি, বেলালের আজান তো হবে না, একটু চেষ্টা করতেছি। উনি হলেন শেখ সাদি, আমরা বকরিল্লা দিই, ঠিক না? উনি লিয়াকত আলী, আমরা জুতার কালি। কথা কন। তারপর একটু চেষ্টা চালাচ্ছি, দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। হযরত বেলাল এইভাবে যাইতে যাইতে তিনি বলেছেন হাইয়া আলাস সালাহ। তার মানে কি? হাটে বাজারে যাও, কৃষি কাজে যাও, কোথায় যাও? নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। আপনি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন যাবো কেন? কেন যাবো রে? গেলে কি হবে? মুয়াজ্জিন পরে বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমার সফলতা হবে, নামাজে আসলে তোমার কল্যাণ হবে। আপনারা বলেন তো, কোন মানুষের যদি ভাগ্য খারাপ হয় আমরা তা কি কই? তোর কপাল খারাপ। কথা কয় না? কোন মানুষের যদি সম্মান নষ্ট হয় তখন বলি তোর নাক কাটা গেছে। কথা কয় না? কথা বলেন। তাহলে বোঝা গেল কোন মানুষের যদি সম্মান নষ্ট হয় তখন তার কি কাটে যায়? তাই বলে কি চাকু দিয়ে কাটছে? এটা আর একটা, কোন মানুষের যদি কপাল খারাপ হয় তাকে আমরা বলি তোর কপাল খারাপ, তোর ভাগ্য খারাপ। কতক্ষণ ঠিক কিনা? নামাজের মধ্যে সেজদায় গিয়ে কোন দুইটা দেওয়া লাগে? একটা কপাল আর একটা নাম। আল্লাহ পাক বুঝান, যেই দুইটা জিনিস তোমার ভাগ্যের প্রতীক, যেই দুইটা জিনিস তোমার সম্মানের প্রতীক, সেইটা আমাকে তুমি দিয়ে দাও। ও নাদান মার্কা মানুষ, ও মূর্খ মার্কা মানুষ রে, বুঝিস না এই দুইটা আমারে দেওয়া সারা তোর কপাল খুলে যাওয়া সারা, তোর ভাগ্য ভালো হওয়া সারা, তোর সম্মান জিরো থেকে হিরো হওয়া সারা। এই জন্য আমরা সেজদা দেব কাকে? আমাদের বাংলাদেশে কিছু ভণ্ডরা কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না। আমার বাবার মুড়ি ধরে নামাজ রোজা লাগে না। ও ও ও ও ও, জোরে কোন আছে না নাই? এমন বাবার মুড়ি ধরতে বলে, যেই বাবার মুড়ি ধরে নামাজ রোজা লাগে না, এ বাবা কি আসল বাবা না ওই থাবা? কথা কোন ঠিক না বে ঠিক? এই বাবার ওয়াজ শোনাও যাবে না, এই বাবার মুরিদ হওয়া যাবে না। জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা মুরিদ হব সেই বাবার যেই বাবার নামাজ আছে, কারণ নামাজ ছাড়া বাঁচার কোনো উপায়। মুসলমান বেলালের আযান শুনে পঙ্গপালের মতো হাজার হাজার নারী পুরুষ সমন্বয়ে আবাল বৃদ্ধ বনিতা মসজিদের দিকে ছুটে আসতেছেন। আল্লাহর নবী সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? নামাজ শেষ করে নবীজি সাহাবীদের দিকে তাকায় বললেন, ইজলিসু, তোমরা সবাই বসে থাকো। ইসমাউ কাওলি, আমি যা বলি আমার কথাগুলি একটু শোনার চেষ্টা করো। নবীজির কথা শুনতে কি সাহাবীদের কোনো আপত্তি আছে?
আল্লাহর নবী বললেন, আলা আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দেব না, কথা বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলবেন না কেন, সেটাই বলেন। আপনার বক্তব্য শুনব, আপনার বক্তব্য মানব, এমনকি মানতে গিয়া জান প্রাণ গেলেও তাতে দ্বিধা করব না। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, বাবারা, ও আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো। নবুয়তের 23টা বছর আমি রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য কিংবা গোপনে, হাটে বাজারে, বিচার সালিশে, মামলা মোকদ্দমায়, মুআমালাত মুআশারাতে, বিভিন্ন জায়গায় বেচা কেনাতে তোমাদের সাথে আমার বিভিন্ন প্রকারের লেনদেন হয়েছে, কথাবার্তা হয়েছে। যদি এই 24 বছরে আমি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, আজকে আমার বিদায়ের দিন, সম্ভবত এরপরে আমি মসজিদে নাও আসতে পারি, তোমরা আজকে আমাকে মাফ করে দিবা। আর যদি আমার বিরুদ্ধে কারো কোনো ক্ষোভ থাকে, অভিজ্ঞতা থাকে, অভিযোগ থাকে, আমার সামনে দায়ের করবা। আমি নবীজি আজকে বিচারের দিনে ন্যায় বিচার কায়েম করব, আর আমি আল্লাহর আদালতে ন্যায় বিচারক হিসেবে উঠে যাব। জোরে কোন মারহাবা। আপনারা বলেন, নবীজির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকার কথা আছে? একবার বললেন, শুনতেছেন কথা, দুইবার বললেন, তিনবার বললেন, কেউ দাঁড়ায় না। তিনবার বলার পরে ছায়ার মতো একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছেন। মাঝখান থেকে আস্তে আস্তে তিনি দাঁড়াচ্ছেন। সাহাবায়ে আজমাইন দেখলেন, কে রে? তাকায় দেখেন একজন, তার নাম হলো উক্কাশা। কি নাম? উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাঝখান থেকে দাঁড়ায় গেছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, লিমা কুমতা, উক্কাশা তুমি দাঁড়ালে কেন? উক্কাশা বলছেন, ভাইজান, ইন্নালি খুসুমাতুন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বিরুদ্ধে আমার একটা মামলা আছে। কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে একটা মামলা আমার আছে। সাহাবীরা বললেন, খবরদার, দ্বিতীয়বার এই কথা বলবে না। যেই নবীর নবুয়তের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, নবুয়তকালীন সময়ের গুনাহ মাফ, সেই নবীজির কোন অভিযোগ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ মামলা আমাদের থাকতে পারে? যা আছে মাটি করে দাও, বসো। উনি কিছুতেই বসেন না। আল্লাহর নবী বললেন, হে বাবা উক্কাশা, হাল্লাকা আলাইয়া খুসুমাতুন, আমার বিরুদ্ধে তোমার কি সত্যি কোনো ক্ষোভ আছে, কোনো বিক্ষোভ আছে, কোনো মামলা আছে? উক্কাশা বলছেন, হুজুর সত্যি করে বলছি, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি আছে? অভিযোগ আছে। আল্লাহর নবী বললেন, উক্কাশা কি সে অভিযোগ, তাড়াতাড়ি আমাকে বলো। উক্কাশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সামনে যেতে হবে, কাছে যেতে হবে। হুজুর বললেন, তাড়াতাড়ি এসো আমার কাছে, তাআল্লুনা সারিয়ান, খবরদার উক্কাশা রে, ওখানে দাঁড়ায় থেকে আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারবে না, এখানে এসো, আমার কাছে আসো। সাহাবীরা যেতে দেন না। হুজুর বললেন, খবরদার তাকে ডিস্টার্ব করো না, আমার কাছে চলে আসুক। উক্কাশা আমার নবীর কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ উক্কাশা, বলো তো আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? উক্কাশা বলছেন, হুজুর আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আপনার পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরে আপনার সাথে আমরা যুদ্ধে গেছিলাম। কোথায় গেছিলাম? যুদ্ধে গেছিলাম। আপনি ছিলেন কমান্ডার ইন চিফ, আপনি ছিলেন একজন সেনাপতি। আপনার পিছনে পিছনে আমরা ছিলাম। আপনার বাহনের ঠিক পিছনেই আমার বাহনটা ছিল। রাস্তার মাঝখানে গিয়া হঠাৎ করে কি হলো, আপনার বাহনটা থমকে দাঁড়িয়ে গেল। এই সুযোগে আমার বাহনটা ক্রস করে সামনে চলে গেছে। আপনি সহ্য করেন নাই, আপনার হাতে থাকা একটা ছুরি, একটা লাঠি, একটা পান্টি, এটা দিয়ে এত জোরে আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমার বড্ড কষ্ট লেগেছিল। আজ কত বছর পেরিয়ে গেছে, আমি সেই আঘাতে এখন পর্যন্ত জর্জরিত আহত অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়াতাম না। আপনি একবার, দুইবার, তিনবার যখন বলেছেন,
আমার বিরুদ্ধে কারো কিছু থাকলে অভিযোগ দায়ের করো, আমি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়ে দেব। আজকে আমি সেই প্রতিশোধ নেওয়ার জন্য আপনার সামনে দাঁড়ায় গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমাকে আজকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়ে দেন, তাহলে ওই ছুরিটা যেটা আপনার হাতে ছিল আপনি আমাকে দেবেন, আমি এই মুহূর্তে আপনার পাঁজরে আঘাত দিয়ে প্রতিশোধ নিয়ে নিব। আল্লাহর নবী কাল বিলম্ব করলেন না, তার হাতের ভিতরে থাকা ছুরি আর পান্টি আর লাঠিটা উক্কাশার হাতে দিয়ে দিলেন। হযরত উক্কাশা এই ছুরিটা হাতের ভিতরে নিয়ে আদ্যপান্ত পর্যালোচনা করলেন, পর্যবেক্ষণ করলেন, করার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছুরি আর লাঠি আর পান্টি পাইলাম, কিন্তু এইটা যে সেই দিনকার ছুরি আর পান্টি আর লাঠি না। যদি আপনি আমাকে 100 ভাগ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দেন, ওই দিনের ছুরিটাই আমার হাতে দিতে হবে, নচেত 100 ভাগ ন্যায় বিচার হবে না। আল্লাহর নবী বললেন, উক্কাশা ঠিক বলেছো, ওই দিনকার ছুরি আর পান্টিটা আমার যতদূর মনে পড়ে আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে আছে। কার বাড়িতে? ফাতেমার বাড়িতে। হুজুর বললেন, আইনা বিলাল, বাবা বিলাল কোথায়? হযরত বিলাল বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আনা আনা, আমি এখানে আপনার সামনে হাজির হয়েছি। হুজুর বললেন, বাবা ইযহাব ইলা বাইতে ফাতেমা, তুমি ফাতেমার বাড়িতে যাও, যে তার কাছ থেকে ওই ছুরিটা নিয়ে এসো। হযরত বিলাল মনে মনে চিন্তা করছেন, এমন একটা পান্টি আর ছুরি আমি বহন করব, যেটা দিয়ে উক্কাশা আমার নবীর পাঁজরে আঘাত দেবে, আমার তো দুনিয়া আখিরাত সব বরবাদ হবে, আমি তো নাদান মানুষ হয়ে যাব, আমি তো হতভাগ্য হব। এমন ছুরি আর পান্টি বয়ে নিয়ে এসে উক্কাশার হাতে দিব, যেটা দিয়ে আমার নবীর পাঁজরে আঘাত দেবে রে। দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নবীজির মহব্বত বেলালের নবীর প্রতি কম না বেশি? বেলালের মহব্বত নবীর প্রতি বেশি না কম? মা আমিনার কুল জুড়ে ওই আসলো জানো আল হিলাল, সেই খুশিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গায়ে বেলাল। দাও খোদা দাও আবার আমায় ওমার দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় বেলাল দারাজ দিল। একটু জোরে গান মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরত বেলাল এক পা যান আর এক পা পিছে আসেন। হুজুর বললেন, বেলাল এরকম করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয় বুঝতে পেরেছেন আমি অভিশপ্ত, ওই লাঠিটা আমার নিজ হাত দিয়ে কখনো বহন করব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি প্রত্যাহার, আমার থেকে নির্দেশটা প্রত্যাহার করে নেন। হুজুর বললেন, বেলাল, যদি আমাকে ভালোবাসতে চাও, যেটা তোমার ভালো লাগবে সেইটাও মানতে হবে, যেটা ভালো লাগবে না সেটাও মানতে হবে, তাহলে অবশ্যই তুমি আমার ভালোবাসা পাবে। আমার ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহর জান্নাতটা তোমার পায়ের নিচে আসবে। কথা কি ঠিক? আমরা এমন অনেক জিনিস আছে আমাদের কাছে পছন্দ হয় না, এজন্য সেটা আমরা মানি না। কথা কোন? যেমন সুদ না খাওয়া, সুদ ছেড়ে দেওয়া, এটা আমাদের কাছে খুব অপছন্দ। আমাদের কাছে পছন্দ কি? সুদ খাওয়া। কথা কয় না? এই যে ব্যাংকে আমাদের ব্যালেন্স যাদের আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওখানে কি সুদ হয় না? কথা বলেন না কেন? ইন্টারেস্ট। ওর নাম দেশে কি, মানে ওই ইসলামের পরিভাষাগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করছে। মদক বানাচ্ছে হলো বার, আর এক জায়গায় বানাচ্ছে দেখলাম ক্যাসিনো। কথা কয় না? মানে পুরাতন মাল নতুন লেভেল দিয়ে নিয়ে আসতেছে। এটা আমরা হুজুররা কিন্তু ঠিকই বুঝি। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত যে মালগুলি, সমাজ জিনিসগুলি
যত বড়ই তোমরা বিভিন্ন লেভেল দিয়ে নিয়ে আসো না কেন, এটা আমরা কখনো জায়েজ বলতে পারি না। হাজার বার বলবে এটা হারাম 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 হারাম, বিলকুল হারাম। কথা কোন? কারণ আল্লাহ বলেছেন যারা আল্লাহ কর্তৃক হারামকৃত জিনিসকে হালাল করে আর হালালকৃত জিনিসকে হারাম করে তাদের সাথে ইমানদারদের যুদ্ধ করা ফরজ, এই কোরআনে আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে সুদ খাওয়া যাবে না, এই নির্দেশটা কার? এটা ভালো লাগবে না কিন্তু মানতে হবে। এই যে এখানে অনেক যুবকরা বসে আছেন, আল্লাহর নবীর একটা সুন্নত আছে যার নাম দাড়ি। কথা হয় না? আমরা নবী প্রেমিক খুব আছি, খুব ভালোবাসি, কিন্তু দাড়ি রাখতে আমার আপত্তি। কয় নম্বর মুসলমান আপনি? কয় নম্বর মুসলমান? আমি কাউকে মেনশন করে বলছি না। আপনি নবীর এত ভালোবাসার ভক্ত, আপনি এটা দাড়ি আপনার মুখে ছেড়ে দিতে পারেন না। কিসের ভক্ত আপনি? কবরে আসলে খবর আছে। কথা কন না কেন? আমার এন্তেকালের পরে আমার মাথায় এই টুপিটা দেবে কবরে যাওয়ার জন্যে, এই রুমাল দেবে, এই হাব্য জুব্ব যা আছে পাগড়ি কিচ্ছু দেবে না। আমার একটা সুন্নত কেউ নিতে পারবে না, কবর পর্যন্ত যাবে। সেই সুন্নতের নামটা কি জানতে চায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাড়িটা দেখবেন আর আমাকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ। কোন? আপনি তো বলবেন যে হুজুর কবরে যাওয়ার সাথে সাথে সব দাড়িটা ধরে দেবি, এরকম কিছু বম্বাস্টিক মার্কা লোক আছে না নাই? খালি উল্টো পাল্টা প্রশ্ন। একদিন ওয়াজ করতেছি, একজন দাঁড়ায় কয় হুজুর ফেরাউনের নানির নাম কত? মানুষ না শয়তান? ফেরাউনের নানির নাম জানার খুব দরকার। আর একজন কয় হুজুর আপনারা গানের বিরুদ্ধে ওয়াজ করেন, কোরআনে গানের কথা আছে জানেন? বাবা, কোরআনে গানের কথা কোথায় আছে? কয় 31.5 পারা। কোরআনে কি 31.5 পারা আছে? আমি বললাম সূরার নাম কি? কয় সূরা গেরগেরা। আয়াতটা কত দেখি? কেন বলতেছে হুজুর গান আলিফ দিবর গান, গান জবর গা, গান গা। তা আমি তখন করলাম তোর যদি কোরআনে 31.5 পারা থাকে, আমার 32.5 পারা আছে, সেখানে সূরা কর করা। আল্লাহ বলতেছে গায়ন অফেস গু খা আলিফ জবর খা। তোর কত খাওয়া লাগে যা খা, পায়খানার ঢোক। কথা ঠিক বলছি না? তো এই ধরনের সামসগিরি আর এই সেলাসামুন্ডাগিরি করা ঠিক না, কোরআনের সাথে সিটারি করা ঠিক না। দাড়ি, আমার আপনার এই দাড়ি আর দেহ, এগুলো অবশ্যই কবরে গেলে ঝরে যাবে। শরীরের ভিতরে কোনো চামড়া থাকবে না, গোশত থাকবে না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলতে হবে, ঠিক না বেঠি? সুতরাং মনে করবেন না এই দাড়ি আসল দাড়ি, এটাই শুধুমাত্র আল্লাহর নবী দেখবেন। তবে এইটা ঠিক, আপনি যখন কবরে যাবেন ওই মুহূর্তে তো আমার নবীকে আপনার সামনে হাজির করা হবে। 40 কদম না আসতে আসতে যারা কবরে দাফন করতে গেছিল, আহাল পরিবার, আত্মীয় স্বজন, ইমাম সাহেবেরা কতক্ষণ 40 কদম এসেছেন, জুতার পায়ের আওয়াজ, খটখট আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, 2 জন ফেরেশতা আসবে, তাদের চেহারা হলো কালো, চোখগুলো নীলা নীলা। ওরা আসার পরে আপনাকে বসাবে, প্রশ্ন হবে 3টা। জোরে কোন? কয়টা? রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতারা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
মান রব্বুকা, কে তোমার রব, ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, দিন কি, আর লাস্টে হবে আমার নবিয়ুকা, তোমার নবীকে। এই যাওয়াই বলা হয়েছে আমার নবীকে সামনে দাঁড় করিয়ে দেওয়া বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই যে লোকটা তোমার সামনে দাঁড় করানো হলো এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? এই পৃথিবীতে যে মানুষ রাসূলুল্লাহর সুন্নতগুলি ইগনোর করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, দাড়ি রাখে নাই, লম্বা জামা পরে নাই, কখনো মাথায় টুপি দেয় নাই, আতর সুরমা মাখায় নাই, রাসূলুল্লাহর বড় বড় সুন্নতগুলো ইগনোর করেছে, জীবন থেকে বিদায় দিয়েছে, এমনকি মুখে একটা দাড়িও রাখে নাই, আল্লাহর কসম ওই মুহূর্তে তারা নবীকে চিনবে না, আমার নবীও তাদেরকে চিনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পরে যখন আপনি যবনিকার ওপরে চলে যাবেন, আমার আপনার দেহের ওপরে শাস্তি হয় অথবা শান্তি হয়, কবর খুঁড়ে দেখবেন এটা কিন্তু দেখা যাবে না। যেভাবে আপনার বাপকে শুয়ে রেখে আসছিলেন 5 দিন 7 দিন 1 বছর পর আবার যাবেন, ওইভাবেই শুয়ে আছে, ঠিক না বে ঠিক? এটা দেখে যদি কেউ বলে নাস্তিক, কবরের আযাব বলতে কিছুই নাই, এটা এই ব্যক্তিকে বোঝানো কখনো সম্ভব নয়। আল্লাহ পাক বলেছেন নবীর মাধ্যমে যা কিছু হচ্ছে সব অদৃশ্য জগতে, জোরে বলুন ঠিক না বে ঠিক? সব অদৃশ্য জগতে। আপনারা বলবেন হুজুর কোনো প্রমাণ কি আছে? একটু খেয়াল করেন, আপনি ভেলুর পাড়া থেকে অথবা সোনাতলা থেকে আপনার মোবাইলে 100টা টাকা ফ্ল্যাক্সি দিলেন, কত টাকা বলেন তো? টাকা আসছে কি আসে নাই? মাঝখানে কি তার আছে? অথবা কেউ এসে ঢুকে দিয়ে গেছে 100 টাকার নোট, কিন্তু আসছে কি আসে নাই? কিভাবে আসলো এটা কি কেউ বুঝাতে পারবে? নিঃসন্দেহে অদৃশ্য ভাবে এটা আসছে। এই তার আবিষ্কার করেছে, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছে বিজ্ঞান। বলেন তো বিজ্ঞানীদের মাথায় বুদ্ধি কে দিলেন? আরো জোরে বলেন, বিজ্ঞানীদের মাথায় এত সুন্দর বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন সেই মহান আল্লাহ, ক্ষমতাধর, আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর, আলিমুন হাকিম, সেই মহান আল্লাহ কি এই পদ্ধতিতে অদৃশ্য জগতে মানুষকে আযাব দেওয়ার শান্তি দিতে পারবেন না? জোরে কোন পারবেন কিনা? এই জন্য বলা হয় বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান কবরের আযাব হবে কিনা? কোরআনে কারীম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত এই মুহূর্তে আমি কোট করব। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক বলেন তোমরা যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কালেমা তোমরা পড়ছো, এই কালেমার ভিত্তিতে যদি জীবন যাপন করতে পারো, তোমরা কবরে গেলেও এই কালেমা তোমাদের মুখ থেকে বের হয়ে যাবে না, এই কালেমা তোমাদের মুখ থেকে হারিয়ে যাবে না, বরং ফেরেশতা জিজ্ঞেস করার সাথে সাথে ঠাস ঠাস করে জবাব বের হয়ে যাবে। কে বলেছেন? এই আয়াতের ভিতরে এই ব্যাখ্যাই এসেছে। মরণের সময় আপনার পাশে কেউ থাকা লাগবে না, যদি এই কালেমার ভিত্তিতে আপনি জীবন যাপন করতে পারেন। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তুমি এই মুহূর্তে প্রস্তুত হও, তোমাকে আমি জান কবজ করব, সঙ্গে সঙ্গে তার মুখ থেকে কালেমা বের হবে, কখনো টেনশন তারা থাকবে না। হাজার হাজার ফেরেশতা বলবে তুমি যখন কালেমা একবার পড়েছো তখন তোমার টেনশন নাই, তোমার পাশে আমরা আছি। মৃত্যুর সময় কবরে যখন যাবা, তখন হাসরে যখন উঠবা, তখন তোমার পাশে আমরা থাকবো, ভয়ও নাই, চিন্তাও নাই, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। এই জন্য দাড়ি রাখার দরকার আছে না নেই? আজকে থেকে নিয়ত করেন যারা রাখেন নাই, ভাই আর কয়দিন বাঁচবেন? দেখেন আপনি মারা গেলেন আজকেই বা আগামীকালকে, অথবা তার কত 2 বছর 5 বছর 7 বছর 20 বছর 100 বছর পর মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনার মুখে যদি দাড়ি না থাকে, লোকেরা এসে বলবে ওই যে জানাজার পরে আমরা চেহারা দেখাই না,
দেখানোর পরে লোকেরা বললো, ইস, লোকটার চেহারা সুন্দর, বলে কিন্তু দাঁড়িয়ে থাকলে আরো ভালো লাগলো। কথা কন। আর এমন অনেকে আছে বাবা, সহিহ হাদিসের ওয়াজ করে আর উল্টা চাঁচ মারে। আপনাদের এলাকায় সহিহ হাদিস আছে না? আছে। আমাকে একবার এই যে পাশে শাখাটাক নিয়ে যাওয়া হয়, শাখাটা, ওখানে ওয়াজ করতে গেছি, খালি আসে কয় হুজুর সহিহ হাদিস ছাড়া ওয়াজ করবেন না, আমরা সহিহ হাদিসের লোক। এমন দেখি না, ধরে তুলে দেন আমাকে, খালি একবার মঞ্চে তুলে দিল। বললাম, ভাই আপনারা এশার নামাজ কে কে পড়ে আছেন, হাত তোলেন তো। সহিহ হাদিসের পরীক্ষা হচ্ছে। যেই বলছি এশার নামাজ কে কে পড়ে আসছেন, গুণে 10 জন হাত তুলছে। এরকম বড় মাহফিল, 10 জন হাত তুলছে। আপনারা জবাব দেন, সহিহ হাদিসে আছে এশার নামাজ কাজা করা যাবে? জোরে কন। আমি বললাম, আপনাদের অনেকের যুবক মানুষ দেখা যাচ্ছে, অধিকাংশ তাদের মুখে একটা গাছা দাড়ি নাই, এমনকি উল্টো শ্বাস মারছে, যা জীবনে ওঠার সুযোগই না পায়। এটা কোন সহিহ হাদিস আছে? তাড়াতাড়ি কর, খালি মাথা নিচুর দিকে করে। আমি তখন বললাম, সহিহ হাদিসের জিকির করে লাভ হবে না, মানাটা হলো আসল কথা। ঠিক না বে ঠিক কর। আর এই সহিহ হাদিসের জিকির তুলে আলেমদের ভিতরে, ইমামদের ভিতরে, মুসলমানদের ভিতরে ডিভাইডেশন পয়দা করে দেওয়া হয়েছে। বাইরামান আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, বাবা বেলাল, দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও, ভালো না লাগলে ওই পান্টিটা নিয়ে এসে দিতে হবে আমাকে। হযরত বেলাল গেলেন, দরজায় নক দিলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, খাতুনে জান্নাতের পক্ষ থেকে কে? উনি বললেন, আনা বেলাল। কেন এসেছেন? বলে, আল্লাহর নবীর একটা পান্টি ছড়ি লাঠি কি তোমার কাছে আছে রে ফাতেমা? উনি বললেন, বিজয়কে বিদায়ের দিনে আব্বা এইটার খোঁজ কেন করছেন? কি হয়েছে, কি করবেন ওটা দিয়ে? উনি বলে, উক্কাশা নামে একজন সাহাবী, তার একটা অভিযোগ তোমার বাবার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে আছে। উনি আজকে ন্যায় বিচার কায়েম করবেন, এই ছড়িটা তার হাতে দিয়ে দেবেন, নবীর পাঁজরে আঘাত দিয়া, কষ্ট দিয়া প্রতিশোধ নিয়ে নেবেন। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, আমার আব্বাজিকে বিদায়ের মুহূর্তে যে আঘাত দিয়ে কষ্ট দেবে, তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ঠিক না বেটি? একবার যান হযরত বেলাল এই ছড়িটা নিয়ে চলে গেলেন মজলিসের কাছে। সাহাবীদের ভিতরে কয়েক গ্রুপ এসে বেলালের হাত থেকে ছড়িটা নিতে চায়। আমার নবী বারবার বলেন, খবরদার, আমাকে ন্যায় বিচার করার ব্যাপারে ডিস্টার্ব করতে পারবে না। যে ভালোবাসা তোমরা দেখাইছো, দ্যাটস এনাফ ফর ইউ, এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ভালোবাসার কারণে তোমরা নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবা। নবীজির ভালোবাসা খালি মুখ দিয়ে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। আগামীকাল থেকে আমরা নামাজ পড়তে রাজি আছি? জোরে বলেন। আমরা আর সুদ খাবো না, ঘুষ খাবো না, ইনশাআল্লাহ বলি। আর যেমন মানুষের জমিনে আইল ঠেলবো না, যেমন মদ, জুয়া, গাঁজা, ফেন্সিলের কাছে যাব না, চুরি ডাকাতি করব না, মানুষের কাছে মানুষের হক কখনো নষ্ট করব না, হকদারের হক মারব না, অপরের জমি জবরদখল করব না, বাবা মার খেদমত করব, জীবনে বাবা মার সাথে, গুরুজনদের সাথে, মুরব্বীদের সাথে কোনো বেয়াদবি করব না, জীবনে কখনো মানুষ হত্যা করব না, জীবনে কখনো মিথ্যা বলবো না। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। এটা হলো রাসূলের সবচাইতে বড় সুন্নাত, ঠিক কিনা? হাব্বজুব্ব তো ঠিকই আছে, কিন্তু মনের ভিতরে হিংসা বোঝায়, এই ব্যক্তিকে আল্লাহ নবী সুপারিশ করবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, বসে পড়ো, যা ভালোবাসা দেখাইছো যথেষ্ট হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, কাম হিয়ার, তাআল হুনা অ্যাডভান্স, তাড়াতাড়ি তুমি আমার কাছে চলে আসো। হযরত বেলাল আল্লাহর নবীর হাতে ছড়ি দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে এই মুহূর্তে এই ছড়িটা উক্কাশার হাতে দিয়ে দিয়েছেন। হযরত উক্কাশা ছড়িটা নিয়ে আদ্যপান্ত পরীক্ষা নিরীক্ষা করে বললেন, হ্যাঁ হুজুর, এই মুহূর্তে আমি ওই ছড়িটাই পেয়ে গেছি, কিন্তু আমার যে আর একটা শর্ত আছে, ওইটা পূরণ না হওয়া পর্যন্ত 16 আনা ন্যায় বিচার কায়েম হবে না।
হুজুর বললেন, বেলাল কি বলে, উক্কাশা তুমি যতই শর্তের বেড়াজাল দাও আমি ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। কারণ নবীকে ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে? وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। কোরআন কারীম সূরাতুন নিসা 58 নম্বর আয়াত, জোরে কোন আল্লাহু আকবার। যখন ন্যায় বিচার করবা তখন ন্যায় বিচার করবা, নির্দেশকার। কোরআন কারীম সূরাতুল হাদিদ 25 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি রাসূলদের সাথে 4টা জিনিস পাঠাইছিলাম, তার ভিতরে একটা হলো মিজান, দাড়িপাল্লা। কেন? ন্যায় বিচার কায়েম করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নির্দেশকার। আল্লাহর নবী উক্কাশাকে বললেন, ঠিক আছে, শর্ত বলো কি? বলে, যেই দিন আপনি আমাকে আঘাত দিয়েছিলেন সেই দিন আমার শরীরে পাতলা ফিনফিন একটা পোশাক ছিল, না থাকার মতো। গরমের দিন ছিল তো আমি পাতলা পোশাক পরেছিলাম। আপনি আঘাত দিয়েছিলেন, পুরোটা আঘাত আমার শরীরে লেগেছিল। আর আমি আজকে দেখতে পাচ্ছি আপনার শরীরে মোটা মোটা পোশাক। আমি যে আঘাত দেব 16 আনা প্রতিশোধ হবে না, ন্যায় বিচার হবে না। এই জন্য আপনার শরীরটা উন্মুক্ত করতে হবে। আল্লাহর নবী বললেন, আমি তোমার শর্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাকীর্ণ সাহাবীদের সমাবেশে নিজের বডিকে, নিজের জাসাদ মোবারককে তিনি জালু আফরোজ করলেন, এভাবে উঠে ফেললেন, কাশ করে ফেললেন কাপড় চোপড়। যেই না কাপড় উঠাইছেন, সাহাবায়ে আজমাইন কান্নার রোল ফেলে দিয়েছেন, গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন সবাই। আর ফেরেশতা মণ্ডলী কান্দে, আরশে আজিম কান্দে, সকল সৃষ্টি রাজি কান্দে। কারণ আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বহুমাত্রিক জগতে যারাই বাস করে তাদের জন্য আমার নবী রাসূল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, রহমত হিসেবে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সবাই কাঁদতেছে। নবীরই অবস্থা আজকে। নবীর পাশে কি কেউ নাই রে? আমার আল্লাহ দেখতেছেন আর মিটমিট করে হাসতেছেন। সুবহানাল্লাহ। নবীর হাতে করে সাহাবীর এই কাম করতেছে। সাহাবী কি করবে সেটা আমার আল্লাহ জানেন না? জোরে বলেন। এক মুহূর্তে হযরত উক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়া হাতের ছড়ি, পান্টি আর লাঠিটা হুত্তি করে ফেলে দিলেন। আল্লাহর নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বুকে, মুখে আর কপালে গন্ড দেশে চুমু খাইতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমনে বুঝলেন আপনার মতো জানের নবী, প্রাণের নবীকে আমি আজকে বিদায়ের দিনে এই ছড়িয়ার লাঠি দিয়ে আঘাত দিয়ে কষ্ট দেব? আপনার জীবন রক্ষার জন্য আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত ছিলাম। আপনাকে আমরা প্রোটেক্টর হিসেবে সবসময় রক্ষা করার চেষ্টা করেছি। আমি আপনাকে কেমনে মারবো এটা আপনি কেমনে বিশ্বাস করলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইটা কখনো চিন্তা করি নাই। হুজুর বললেন, তাহলে কেন এই ধরনের তুমি এই ভানগুলি তুমি কেন করলে? তাড়াতাড়ি বলো। হযরত উক্কাশা বলেন, হুজুর আপনি একদিন বলেছিলেন আমি রহমতের নবী, করুণার ছবি, যারা আমাকে ভালোবাসবে আমার মোহরে নবুয়তটা চর্মচক্ষে একবার দেখতে পারবে, চুমু খাবে, আমার শরীরের সাথে যার শরীরটা একবার লাগায় নেবে, আল্লাহ পাক এই রহমতের কারণে, এই দয়ার কারণে, এই মহব্বতের কারণে তার শরীর থেকে জাহান্নামের আযাব মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আজকে আমার বিদায়ী ভাষণ। আমার মনের চিন্তা জাগলো, নবীজি যদি আজ থেকে বিদায় হয়ে যান, জীবনে আমার নবীজির চেহারার সাথে আমার চেহারা মিলাতে পারবো না, বডির সাথে বডি মিলাতে পারবো না, এই ফজিলতটা অর্জন করতে পারবো না। হাজার হাজার সাহাবীদের মধ্যে নসিব কি আমার কখনো হবে? আমি একটু টেকনিক করলাম যাতে আপনার বডির সাথে আমার বডিটা মিলানো যায়, আপনার বহরে নবুয়তের একটা বার চুমু দেওয়া যায়, যাতে আমার
আমার এই চর্ম দেয়া তৈরি করা এই রক্ত মাংসের শরীরের উপর থেকে মহান আল্লাহর জাহান্নামের আযাব উঠায়া যায়, আর আপনার মহব্বতে আমি যেন জান্নাতে যেতে পারি। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজকে আমার উক্কাশা আমার প্রতি যে ভালোবাসা দেখাইছে, মহান আল্লাহর আরশ আজিম খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। একটু জোরে করে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রাত গভীর থেকে গভীরতর হতে চলেছে। 12:30 থেকে এখন 1:45 বেজে গেছে। আমি আর সামনে অগ্রসর হতে পারি না। মা বোনদের জন্য আলোচনা আর কি হতে পারে? মা বোনদের আলোচনা একটাই, সেটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান শরীফে রোজা রাখবেন, পর্দার হালতে সব সময় থাকবেন, বাইরে ভেতরে। যখন আপনারা বাইরে যাবেন অবশ্যই পর্দা আপনাদেরকে করতে হবে। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ।